रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना मदीना मदीना बोले জীবন বলা হইল শেষ দয়া করে দেখাও আল্লাহ নূর নবীজির মায়ার দেশ আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله जोरे जोरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा मरहबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अजर ला इलाहा ला इलाहा अवदिय ला इलाहा ला इलाहा ला इलाहा আমরার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবীজি বিনে তাই বলুন আল্লাহ ছাড়া নাই আমরার নবীজি বিনে উপায় নাই নবীজির বিধান পাইতে হইলে নবীজির বিধান পাইতে হইলে বলি আল্লাহর দোয়া চাইলা ইলাহা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা জুর লা ইলাহা আমরার নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা আমেনা বলুন নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা আমেনা আমরার নবীজির দুধমা হালিমা আমরার নবীজির দুধমা পাদর নবীর রওজা মদিনা লা ইলাহা লা জোর লা ইলাহা লা ইলাহা একটু সামান্য কমান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ অনেক দূরে মদিনা আমরা কোন পথে হইব রওনা দিলে বলুন দেখি না আমরা মদিনা যাইতে চাই কি চাই না একটা জবান বন্ধ রাখবেন না এই বাংলাদেশের দোয়ারা বাজারের জমিন থেকে আমার মদিনার নবীর রওজার কিনারায় এই আশিকদের মনের খবরটা বাতাসের সাথে মদিনা মুনাওয়ারায় পৌঁছা দেই বলেন অনেক দূরে মদিনা আমরা কোন পথে হইব রওনা দয়ার আল্লাহ হইলে দয়া দয়ার আল্লাহ হইলে দয়া
লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা পামনা স্বপ্নে দেখেন গর্বে পাহাড় সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা মোহাম্মদ আল্লাহ 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 লা ইলাহা আপনাকে দেখলে নবী গো দোজখ হয়ে হারাম আপনাকে দেখলে নবী গো দোজখ হয়ে হারাম দয়া করে দেখাইও দয়া করে দেখাইও চেহারা আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা বাবা আপনারা কি বেজার আর যখন খুশি না বেজার জিকির করলে লাভ না লস সওয়াব না গুনাহ জিকির করব হুকুম খা আমার মনে হইতেছে আপনারা মনে হয় বেজার কে কে বেজার নাই তো হাত উঠান যারা বেজার নাই কারণ প্রত্যেকদিন তুই মাহফিল হবে জোরে বলেন প্রত্যেকদিন মাহফিল হবে বলে জিকির করব কার হুকুমে আল্লাহ যে হুকুম দিয়েছেন এই বিশ্বাস আমাদের আসে না নাই আল্লাহর কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা আসে না নাই আরো জোরে বলুন ভাই আসে না নাই তাহলে যদি আল্লাহ খুশি হয়ে থাকেন আল্লাহর হুকুম থাকে দেখবেন আমাদের এই দেহের ভিতরে ছোট্ট একখানা কলব আসে না নাই যুবক ভাই নামাজ না পড়তে পড়তে এই কলবখানা ময়লা হয়ে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায় আল্লাহ বলেন বান্দারে তোমার কলবটা যখন ময়লা হয়ে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায় ওই কলবটাকে জান্নাতমুখী করার জন্যে জান্নাতের পথে অগ্রসর করার জন্যে আমি আল্লাহ নামের জিকির আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমার নামের জিকির পড়ে তোমার কলবকে জান্নাতি করার জন্য আমার নামের জিকির করা তোমার জন্য অপরিহার্য হয়ে যায় চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এগুলো তো কমান ভাই একটু কমান বেশি না হালকা আর ভোকাল সাউন্ড বাড়িয়ে ভাই তাহলে যে আল্লাহ জিকির করলে খুশি হন সে আল্লাহ নামে জিকির করতে রাজি আছেন কে একটু হাত উঠে দেখান নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আল কোরআনের আলো আল হাদিসের আলো আসুন মন প্রাণ উদার করে সুদূর মদিনাওয়ালাকে খুশি করার জন্য আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে রেখে রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর ইসমে জাত সকলে মহব্বতে একই সুরে একই তালে সকলে বাংলার জমিন থেকে আমার মদিনার নবী দৌদাম্বরকে পৌঁছাই দি সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহ 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 मोहब्बत अल्लाह 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 বচ্চরা আপনারা মহব্বতে সবাই বলতেছেন না আওয়াজ দিয়ে কিছু আল্লাহ 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 Allah, Allah, Allah. Allah, oh Allah, Rahman, Allah, oh Sadhana, Allah, 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 oh Allah, Rahman.
মন আল্লাহ ভরসা দো না আল্লাহর নামটি না জপিলে কলব পরিষ্কার হয় না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ ভরসা দো না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহু নাম তাপরে রসুলায়ের মুমিনে আল্লাহু নাম তাপরে রসুলায়ের মুমিনে মুমিন যারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ তো পড়ে আল্লাহ 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 আল্লাহু নাম জপরে রসুলায়ের যুবকে আল্লাহু নাম জপরে রসুলায়ের যুবকে আশিক যারা পিন্ডালে বসিয়া আল্লাহ আল্লাহ জপরে আল্লাহ 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 Allah, 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 salah dosa, namgo amrar dosa, namgo amrar doyo nabi Mustafa, tumra jodi dawre Madina wa marhaba, Allah, Allah. salah dosa lamgo amrar dosa lamgo amrar goyo nabi Mustafa tumra jodi dawre Madina wa mashallah Allah 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 মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে মারহাবা আল্লাহ 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 সেই বাগানে আছেন সইয়া সেই বাগানে আছেন সইয়া দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মারহাবা আল্লাহ 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 Allah, 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 Allah. Madina শরীফের মাঝে স্বর্ণের একটা মিম্বর আছে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী জি নূরের নবী গো আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আমার জীবন সাথী অন্ধকার পরিবারের বাতি বলুন আপনি আমার জীবন সাথী অন্ধকার পরিবারের বাতি গোনা দারু পথেরা পঞ্জগণ মারহাবা আল্লাহ 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 দেখাই আপনার মুজে জাগা ভাগবতী মা খাতি জাগা তোরি লেন জীবনে দাপন জগন মারহাবা আল্লাহ 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 ভালো বহুল জাহাজ লাওয়া চরণে সব সপিয়া দিল পাইতে নবীজি এসে কেন দর্শন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ আল্লাহ রহমতাল আলামিন আপনি উম্মতের জামিন রহমতাল আলামিন আপনি উম্মতের জামিন কোনা গাদ মতেরা পঞ্জগণ মারহাবা আল্লাহ আল্লাহ দেখিয়া হযরত বিলাল প্রেমতে হইয়া পাগল জীবন যৌবন সব করিলেন দান মারহাবা আল্লাহ 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 দেখা তো হর প্রেম ভক্তি বিলালকে দিল না মুক্তি পাইল ও পাইয়ার জালাতন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, রসরাই পশ্চিমপাড়া দয়াল গাজী কালু ও 360 আউলিয়া তুষার মোকামের উদ্যোগে 8তম ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 সভাপতিত্ব করবেন জনাব মনির হোসাইন জনাব মনির হোসাইন ময়নামিয়া সাহেব ওমান প্রবাসী, জনাব তাজউদ্দিন সাহেব সাবেক মেম্বার 7 নং ওয়ার্ড লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা উবাইদুর রহমান জালালী সাহেব, কর্মী প্রধান বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ উলামা কাউন্সিল সিলেট বিভাগ। আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু প্রভাষক জনাব জহিরুল ইসলাম জহির সাহেব, চেয়ারম্যান 7 নং ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন জনাব ফারুক মিয়া সাহেব, মেম্বার 7 নং ওয়ার্ড লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ, জনাব নজরুল ইসলাম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী চিলাগাঁও, জনাব উকিল মিয়া তালুকদার সাহেব রসরাই, জনাব শরীফ মিয়া তালুকদার সাহেব রসরাই, জনাব ইব্রাহিম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম, জনাব কামাল মিয়া শিকদার সাহেব রসরাই সহ আজকের মাহফিলের যুগের ওলামা ইকরাম বর্তমান অধিবেশনে আমার ডান দিকে বাম দিকে মাহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি। আরে ভাই মাইক তো নাই, মাথা কাটা। আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সম্মানিতা সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরি জ্ঞাপন করছি, যা রব্বুল আলামিন রাত্রি প্রায় গভীরের দিকে এই দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে আমাদেরকে বিরত রেখে, আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নিষেধাজ্ঞা কাজ থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহর পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আসার বসার সুযোগ দিয়েছেন। সেই মনিবের দরবারে কালেমাতুর শুকর আদায় করছি। সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে মনিবের শুকর আদায় করি, সকলে মনের কৃপণতা দূর করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ।
বাবা এই রসরাই পশ্চিমপাড়া দয়াল গাজী কালু 360 আউলিয়ার উদ্যোগেই এই ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজনে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, মুসলমান খুশি না বেজার? যদি খুশি থাকেন আওয়াজটা জুড়ে হইব নাকি আসতে? আরো জোরে কোন আসছে না জুড়ি? বলে এই মাহফিল থেকে জুড়ে আওয়াজ দিলে খুশি হইবেন একজন, তিনি কে? আল্লাহ। এই মাহফিল থেকে জুড়ে আওয়াজ দিলে বেজার হইব একটা, নাম কি? শয়তান। আরো জুড়ে বলুন, কি? শয়তান। আমরা আল্লাহরে খুশি করতে চাই নাকি শয়তান? আরো জোরে বলুন, আল্লাহ না শয়তান? বলে আল্লাহরে খুশি করতে চাইলে আল্লাহর জমিন থেকে আল্লাহর প্রশংসা বান্দার জবান দ্বারা করার দরকার আছে না নাই? বলে প্রশংসা করলে লাভ কি? আমাদের এই জবান দ্বারা যখন একটা কথা বলি, যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রব্বুল আলামিনের 30,000 ফেরেশতা বান্দার জবানের কথাটারে লইয়া আমার আল্লাহর আরশে মুআল্লার দিকে একটা দৌড়ের প্রতিযোগিতা শুরু করে দেয়। জুড়ে বলুন মারহাবা। প্রশ্ন করা হলো বলে আপনারা দৌড়ান কেন? কারণ আসে না নাই? এরা জবাব দেয় যে আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন যে এই রসরাইয়ের জমিন থেকে যখন আমার বান্দায় পবিত্র কোরআনের বাগানে ওলিয়া উলায়ে কেরামদের সালে সাহাবের বাগানে বসে আমার প্রশংসা তার জবান দ্বারা করবে, আমার ফেরেশতা সর্বপ্রথম আমার বান্দার জবানের কথাটা আমার দরবারে যে পৌঁছায় দিবা, আমার বান্দার জবানের সম্মানে আমি আল্লাহ তুমি ফেরেশতাকে পুরস্কার ঘোষণা করলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই জবানের ওসিলায় আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পুরস্কার দেন, এই জবানের দাম কম না বেশি বাবা? আরে দিলে কোন কম না বেশি? বলে এই লক্ষ টাকার জবান আমরা বিক্রি করি 1 টাকার ছাগলের কাছে, যখন ঠিক কিনা? বলে মোবাইল আমাদের সবার কাছে আসে না নাই? এটা বালা না খারাপ? বলে এই মোবাইল সমস্ত ধ্বংসের মূল, যখন ঠিক কিনা? এটা বালা না খারাপ? বলে খারাপ ফোন যাইতো না, ছেলেটাকে আমেরিকায় বাংলাদেশ থেকে আব্বা হেলো বাদাম দেখতে পারেন কি পারেন না? বালা না খারাপ? আবার এটা যুবক বা ইয়া বলবো হেলো সকিনা কোন জায়গাতে আসো, ভালো না খারাপ? ভালো খারাপ হোক, যেই কাজে ব্যবহার করবেন এই কাজে লাগবে। মনে করেন হুজুর ওয়াজে প্রোগ্রামে আসবেন রসরাই, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি যে এই রসরাই গ্রামের কোনো মানুষের ক্ষমতা আসেনি, পাওয়ার আসেনি যে হুজুর আসেন বর্তমানে সাতক বাজারে, এখন এই জায়গা থেকে কল দিছে মনসুর সাগরে, বলে হুজুর মাহফিলের টাইম কাছাকাছি কোন জায়গায় আসেন? বলেন তো হুজুর যদি সাতকে থাকেন এই রসরাই গ্রামের কোনো মানুষের ক্ষমতা আসেনি, হুজুর সাতক বাজার আসেন নাকি দুয়ারা বাজার আসেন এটা জানা? পাওয়ার ক্ষমতা আসেনি নাই। এখন ভাই কল দিছেন বলে কোন জায়গাতে আসেন? এখন ভাই আসেন এই সাতক বাজারে, বলতেছেন আমি সাতক বাজার ভাড়াইয়া একেবারে দুয়ারার খান্দা কাছে। ওই কি হয় না? বলে মাত্র 15 পয়সা কাটলো। এই 15 পয়সার কাছে যেই জবানকে আল্লাহর ফেরেশতা সম্মানিত করেন, যেই জবানের সম্মানে এই জবানকে বিক্রি করেন না ভাবলি আমার দেশে কম না বেশি? তাহলে এই জবানকে আল্লাহকে সম্মান দিলেন, বলেন তো জবানটা চলবে কার উসিলায়, কার রাস্তায়? চিৎকার মেরে বলুন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আমরা তাকায় দেখি এই মুহূর্তে আপনারা বড় ভাগ্যবান, এই রসরাই গ্রামের অত্র এলাকার মধ্যে 200-300 যুবক ভাই আসে না নাই? 100 মুরব্বিয়ানে কেরাম আসে না নাই? এই জায়গায় বসলেন কয়জন? মাত্র 10, 15, 20, 30 জন। বাকি 250-300 রাস্তাঘাটে দোকানপাটে ঘরের ভিতরে আসে না নাই? কিন্তু তাকায় দেখেন আপনাদের এদিকে কত বড় যুবক ভাই, কত বড় ভাগ্যবান এই মুহূর্তে ব্যাডমিন্টনের খেলা আসেন আপনাদের দিকে। দেখবেন শীতকাল আছে যখন তারা দুই দিকে দুটা লাইট টাঙ্গাইয়া মাঝখানে কারেন্টও জাল দিয়া আর বেড দিয়া দিয়ে দুমসে পারি। হ্যাঁ, যদি ব্যাট থানা হাত থেকে জুতা খুললেও দেয় পারি, আবার আরেকটার এই হাফ প্যান্ট খুললে যায় তারপরেও দেয় পারি। আছে না নাই? বলে খেলায় ইজ্জত যেমন যাইব তারপরেও খেলায় হারান যাইতো। এই সমস্ত কুসংস্কার কাজে আল্লাহ আমাকে আপনাকে নেন নাই, আল্লাহ জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। আবারও মুনিবের দরবারে মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন কিরাম, আমরা যে জায়গার মধ্যে বসলাম এই বসার পিছনে একটা উদ্দেশ্য আসে না নাই? বলে উদ্দেশ্য কি? তা সিন্নি খাওয়া নেই? বলে না, এক ফাটি আসে দেখবেন এরা রাত 12টার পরে আইব, বলে এই হুজুর শেষ এখন গেলে সিন্নি আসে না নাই? কিন্তু এই মুহূর্তে যারা বসলেন তাকায় দেখেন কত যুবক ভাই, কত মুরব্বিয়ানি কেরামত্র এলাকায়, কিন্তু যদি মনে করেন এই জায়গার মধ্যে কোরআনের বাগান না করে, আউলিয়া কেরামদের মহব্বতের আসালে সাওয়াব না করে যদি মমতাদের গানের আয়োজন করতেন, এরকম 10টা ফিন্ডালে জায়গা হইতো। এই বেচে যখন আইয়া হইতো হাইটটা যায়, 6 বছরের হুলা যেটা গুমো আছে মশারি সিরাইয়া ফেন্ডালে হইতো হাইটটা যায়। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের বাগান সাজাইলেন, জান্নাতের বাগান সাজাইলেন, জান্নাতের বাগানে মানুষ নাই। বুঝতে হবে আমরা আসি শুধু জাহান্নামী রাস্তায়, দূরে হন। ঠিক কিনা?
এজন্য এই জায়গার মধ্যে আমরা যে বসেছি আমাদের উদ্দেশ্য সিন্নি খাওয়া হতে পারে না। বলে আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর রাসূলের প্রেম। জুড়ে বলুন ঠিক কিনা? যদি এই জায়গার মধ্যে বসে যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আল্লাহর মহব্বত থাকে, এই মহব্বত এবং প্রেমে কতটুকুন ফায়দা এই কথাটুকুন আমার আয়াতে কারিমায় বলবো। তার আগে বলি, বর্তমানে আমরা যে জায়গার মধ্যে বসে আছি এই জায়গাটা কোন গ্রামের মানুষের নামে আসে? রসরাই। বলে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যখানে যত ধন সম্পদ সমস্ত কিছুর মালামাল সমস্ত কিছুর একমাত্র মালিক হলেন আল্লাহ। কিন্তু কাগজে কলমে দলিল করা একজন মানুষের নামে আসে। বলেন তো এই মানুষটা কোন গ্রামের? রসরাই। কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিতেছেন আজকে রাত্রির জন্য এই জায়গাটা আর রসরাইয়ের জমিন থাকলো না। জুড়ে বলুন মারহাবা। বলে হুজুর যদি রসরাইয়ের জমিন থাকলো না, জালালাবাদ থেকে কেউ কাগজ দিয়ে লিখে নিল, প্রশ্ন আসে না নাই? আমার আল্লাহ কোরআনে জবাব দেন তিলকা হুদুদুল্লাহ, এটা আজকের জন্য আমি আল্লাহর এই উঠানটা আর উঠান থাকলো না, এটা আমার জান্নাতের বাগান হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের মাঠে আমরা যখন জান্নাতের মধ্যে যারা ঢুকবো এরা ভাগ্য বালানা খারাপ, আরো যখন বালানা খারাপ। বলে এই মুহূর্তে যদি আল্লাহর কোরআনের আইন এটা জান্নাতের বাগান হয়, তাহলে এই জায়গার মধ্যে যারা বসলাম আমাদের ভাগ্য বালানা খারাপ, আরো দূরে হন বালানা খারাপ। আবারও মুনিবের দরবারে শুকর পড়ে আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর, অন্যদিন তো রব্বুল আলামিন এই জায়গাকে জান্নাতের বাগান বলেন নাই, আপনি বললেন এই জায়গাটা জান্নাতের বাগান। হুজুর জানতে চাই এই জায়গাটা জান্নাতের বাগান কোন কারণে হলো? কারণ আসে না নাই? আবার আল্লাহ বলেন বান্দারে এই প্রশ্নের জবাবটা স্বয়ং আমি রব্বুল আলামিন দিয়েছি। আল্লাহ এই তো জায়গাটা জান্নাতের বাগান হলো কোন কারণে? এই জায়গাকে জান্নাতের বাগান ঘোষণা দিলেন রব্বুল আলামিন। জানতে চাই এই জায়গাটা কোন কারণে কোন কাজের ওসিলায় আজকে জান্নাতের বাগান হয়ে গেল? আমার আল্লাহ জবাব দেন বান্দারে এই জায়গার মধ্যে মমতাজের গান হবে না, এই জায়গার মধ্যে দুলের বাড়ি হবে না। আল্লাহ বলেন এই জায়গার মধ্যে কাজ হবে দুইটা। সর্বপ্রথম কাজ হলো আমি আল্লাহর প্রশংসা জুড়ে বলেন ঠিক কিনা? সাথে সাথে ওয়া রাসূলা আমার বন্ধু নবীর কথা, আমার নবীর আলোচনা, আমার নবীর যাতায়াত, আমার নবীর গুণগান। আমার আল্লাহ বলেন বান্দারে এই দুই কাজ যখন আমার বান্দার মধ্যে একত্রিত হয়ে যায়, এই দুই কাজ যখন আমার বান্দার বডি দ্বারা হয়ে যায়, আমার বান্দার জবান দ্বারা হয়ে যায়, বলেন তো বাবা এই রসরাইয়ের মাহফিল থেকে আমরা যখন বাড়ি ফিরব, ঘরের চৌকাঠে ঢুকার আগে আমাদের মাথার সামনে আজরাইল আসতে পারে কি পারে না? যখন আজরাইল এসে যায়, আজরাইল যখন আমাদের শিয়রের সামনে এসে যায়, এই পৃথিবীর মানুষগুলা যখন আপনার দুইটা হাত বান্ধিবে, যখন আপনার দুইটা পা বান্ধিবে, যখন আপনার সমস্ত বডিটা বেষ্টন করিয়া সাদা কাপড়ের মধ্যে মুড়ায়া আপনার জানাজার নামাজ কিন্তু সবাই আদায় করবে। জানাজার নামাজ আদায় করার পরে আপনার জন্য মাগফিরাতের দোয়া কিন্তু পৃথিবীর সবাই করবে। যেই মেয়েটাকে 10 লক্ষ টাকা খরচ করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ডক্টর বানাইলেন, আপনি বাবা লাশ হয়ে যান, ওই মেয়েটা এক রাত্রি আপনাকে ঘরের মধ্যে রাখবে, পরের রাত্রি আপনার ঘর থেকে বাহির করিয়া দিবে লাশ বলে। জুড়ে বলুন ঠিক কিনা? যেই সন্তানটাকে বাবা নিজে না খাইয়া সন্তানটাকে বাজারে গেছে 30 টাকার গাড়ি ভাড়া, কিন্তু গাড়ি ভাড়া না দিয়া ওই বক্তার বোনের বাজার থেকে ওই খাগুড়া মোহাম্মদপুরের বাজার থেকে 15-20-30 টাকার ভাড়া, কিন্তু আব্বাই গাড়িতে না করে রাস্তায় হাঁটিয়া হাঁটিয়া সকাল বিকাল বেলা সন্ধ্যা পরে ঘরের মধ্যে ঢুকিয়া সন্তানের পকেটের মধ্যে 30 টাকা ঢুকায় দিয়েছে। বলে বাবা পরের দিন স্কুলে গেলে মজা কিনা খাইবা। দূরে হন ঠিক কিনা? যেই সন্তানকে এত কষ্ট করে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করবেন, আপনি বাবা একবার লাশ হয়ে দেখেন, একদিন লাশটারে ঘরের মধ্যে রাখবে, পরের দিন ঘর থেকে লাশ বলে বাহির করে দিবে। আমার আল্লাহ বলেন বান্দারে যখন তোমার লাশটারে পরের দিন ঘর থেকে বাহির করে দিবে, যখন তোমার লাশটা লাশ হয়ে যাবে, এই পৃথিবীর মানুষগুলা যখন তোমার জানাজার নামাজ আদায় করবে, এই জানাজার নামাজ আদায় করার পরে যখন তোমার মাগফিরাতের জন্য দোয়া করবে, এই মাগফিরাতের দোয়া শেষ করার সাথে সাথে তোমার যখন 3.5 হাত অন্ধকার মাটির গাড়া খুঁড়িয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রাখবে, এই পৃথিবীর একজন মানুষও তোমার সাথী হবে না। জুড়ে বলুন ঠিক কিনা?
কবরের মধ্যে বিছানার ব্যবস্থা আসেনি? আপনারা জুড়ে বলবেন কবরে লাইটিং এর ব্যবস্থা আসেনি, কবরের মধ্যে বন্ধু থাকবে নি, যেই কবরের মধ্যে বিছানা নাই, যেই কবরের মধ্যে লাইটিং এর ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে পৃথিবীর কোনো যোগাযোগ সংযোগের ব্যবস্থা নাই, আল্লাহ বলেন ওই কবরের মধ্যে যখন তুমি বান্দায় ডুববা, এই মাহফিলে বসার কারণে কি লাভ হয়েছে? এই রসরাইয়ের মাহফিলের বসার কারণে তোমার কি ফায়দা হয়েছে? আমার আল্লাহ বলেন বান্দারে, তোমার জন্য কবরের মধ্যে আমি আল্লাহ তিনটা সুসংবাদ দেই আমার প্রেমিকদের জন্য, আমার রসুলের প্রেমিকদের জন্য, আমার ওলিয়া উলিয়া কেরামদের প্রেমিকদের জন্য। আল্লাহ প্রথম সুসংবাদ কি? আমার আল্লাহ বলেন তোমার কবরের মধ্যে তোমার লাশটা ঢুকাইতে দেরি, আমার প্রথম সুসংবাদ হলো ইউদখিলহু জান্নাত, তোমার ওই লাশটারে আমি আল্লাহ জান্নাতের বাগানে ঢুকাইতে দেরি করতাম না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেন বান্দারে, একমাত্র জান্নাতের সুসংবাদ দিলাম, জান্নাতের মধ্যে ঢুকাইমু, কিন্তু জান্নাত আমি বানাইলাম 8টা। জুড়ে বলুন কয়টা? আরো জুড়ে কোন কয়টা? আমার আল্লাহ বলেন 8টা জান্নাত বানায়, 8টা জান্নাতকে 8টা জান্নাতের মর্যাদায় মর্যাদিত করলাম, 8টা জান্নাতকে 8টা জান্নাতের জায়গা মতো ফিটিং করলাম, এক একটা জান্নাতকে এক একটা মর্যাদা দান করলাম, এক একটা জান্নাতকে এক একটা সম্মান দান করলাম, এক একটা জান্নাতকে এক একটা নিয়ামত দান করলাম। আমার আল্লাহ বলেন এই রসরাইয়ের রসুল প্রেমিকদের জন্য, এই রসরাইয়ের নবী প্রেমিকদের জন্য, এই রসরাইয়ের আল্লাহ প্রেমিকদের জন্য, ওলি প্রেমিকদের জন্য আমার আল্লাহ যেই জান্নাতটা রেখেছেন, আল্লাহ বলেন অন্যান্য জান্নাতের মতো সাধারণ জান্নাত নয়, অন্যান্য জান্নাতের মতো নিয়ামতওয়ালা জান্নাত নয়। আল্লাহর জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের জন্য কেমন জান্নাত রেখেছেন? আমার আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রে আমার রাসূল প্রেমিকেরা, রে আমি আল্লাহ প্রেমিকেরা, তোমাদের লাশটারে কবরের মধ্যে যখন রাখা হবে, তোমার কবরটাকে এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাইমু, যেই জান্নাতের তলদেশ দিয়া একটা নয় দুইটা নয়, বিনা হিসাবি জান্নাতি পানির ঝর্ণা তারা আমি আল্লাহ জারি রাখিয়া দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর সুসংবাদ। এবার আমার আল্লাহ বলেন ও আমার রসুল প্রেমিকেরা, ও আমার অলি প্রেমিকেরা, ও 360 আউলিয়া প্রেমিকেরা, তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইমু, নহরওয়ালা জান্নাত দান করবো। কিন্তু বান্দা মনে মনে ভাবতে পারো আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকানোর পরে কতদিন তোমাদেরকে আমার জান্নাতের মধ্যে রাখবো? আমি মনে মনে চিন্তা করতে পারো 1 মাস পরে নিয়ে আমার জান্নাত থেকে বাহির করে দেই, 1 বছর পরে নিয়ে আমার জান্নাত থেকে বাহির করে দেই। আল্লাহ বলেন বান্দারে না না, আমার জান্নাতে ঢুকানোর পরে 1 মাস পরে বাইর করতাম না, 1 বছর পরে বাইর করতাম না, 1000 বছর পরে বাইর করতাম না। আল্লাহ কতদিন আমাদেরকে আপনার জান্নাতে রাখবেন? আমার আল্লাহ বলেন খালিদিনা ফিহা, একবার যদি আমার জান্নাতে আমার রাসূল প্রেমিকদেরকে ঢুকাই রে, এই জান্নাতে ঢুকানোর পরে আর কোনদিন তাদেরকে আমি আল্লাহ আমার জান্নাত থেকে বাহির করতাম না। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুসংবাদ দেন ওয়াযালিকাল ফাউজুল আযীম, ওই জায়গায় তোমাদের জন্য থাকবে আরামদায়ক সুসজ্জিত জান্নাতি বিছানার ব্যবস্থা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাবা আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জুড়ে বলুন চাই কি চাই না? পরে জান্নাতে যেতে হলে কাজ হলো 2টা। জুড়ে বলুন কয়টা? 2টা। একটা হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গুণগান করা, সাথে সাথে ওয়া রাসূলা নবীর প্রশংসা করা, নবীর গুণগান করা। এখন নবী তো দুনিয়ার জমিনে নাই, আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে আজ থেকে 1450 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু নবী আমরা কিভাবে পাইতাম? প্রশ্ন আসে না নাই? এই প্রশ্নের জবাব আমার নবী দিয়ে যান। যদিও আমি 1450 বছর আগে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছি, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম আমারই একদল মানুষ, আমার একদল সাথী এই পৃথিবীর জমিনে থাকবে, এই সাহাবাই কেরাম যাদের সম্পর্কে আমার নবী বলেন আসহাবি কান নুজুম, এরা আসমানের তারকা সমতুল্য। জোরে বলুন মারহাবা। এরপরে রাসূল বলেন বিআইহিম, যদি তোমরা ইকতাদাইতুম, আমার একজন সাহাবীকে অনুসরণ করো, আমি নবী ঘোষণা দিলাম তোমরা দুনিয়াতে এবং আখিরাতে ইহতাদাইতুম, জান্নাতের দিশা পাওয়া যাইবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
এখন নবীও দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরামও দুনিয়াতে নাই, তাহলে নবীর রাস্তা আমরা কিভাবে পাবো? রসুল বলে গেছেন খাইরুল কুরুন, আমার সাহাবায়ে কেরামদের জামানা সোনার জামানা, কিন্তু এমন একটা জামানা আসবে যেই জামানায় আমার উম্মত গুলার ইমান টিকায় রাখা, জ্বলন্ত অঙ্গারকে হাতের তালুর মধ্যে টিকায় রাখা কঠিন না সহজ? আরো যখন কঠিন না সহজ? এর চাইতে কঠিন হবে আমার উম্মতদের ইমান টিকায় রাখা এমন একটা সময়। বলেন তো এই সময়টা বর্তমানে বাংলাদেশে এসে গেছে কি আসে নাই? আরো জোরে বলেন, এসে গেছে কি আসে নাই? আমরা যদি তাকায় দেখি আমাদের বাংলার জমিনে চতুর্দিকে যেই দিকে তাকাই চতুর্দিকে শুধুমাত্র দুর্নীতি আর দুর্নীতি, আসে না ভাই? বলে বাংলার পার্লামেন্ট থেকে লাগাইয়া একেবারে মেম্বার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দুর্নীতি, আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? বলে আসে। আগে সর্বপ্রথম একটা কথা আগে বলি, সব এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান কিন্তু সমান না, হাতের পাঁচ আঙ্গুল সমান না। বলে কিছু মানুষ বালা, আসে না নাই? বলে বালা মেম্বার এমপি চেয়ারম্যান যদি না থাকতো তাহলে বাংলাদেশটা জলিয়া সরকার হয়ে যেত, যেরকম ঠিক কিনা? যে বাংলার প্রধানমন্ত্রী থেকে লাগাইয়া পার্লামেন্ট পর্যন্ত যারা খারাপ, এদের দৃষ্টান্ত দেখেন আমার দেশের কিয়ামতের আলামত কিভাবে। এই যে আপনাদের দোয়ারা বাজার থেকে এই খাগুড়া মোহাম্মদপুরের বাজার, এরপরে রসরাই, এই রাস্তাটা বালা না খারাপ? কম না বেশি? দেখবার মোটর সাইকেলে যেরকম এইরকম দেয় একবারে উখার লোকে মনে করে প্রত্যেকে ফুরা যাই। আমরা গাড়ি রাখতেছি দোয়ারা বাজারে, কিন্তু এখানে আমার দেখার পরে মোটর সাইকেল দেয় এমন অবস্থা। এই দোয়ারা বাজার থেকে এই পর্যন্ত রাস্তা বড় ভাঙ্গা। এখন প্রধানমন্ত্রী মনে করেন শেখ হাসিনা, শেখ খালেদা যেই থাকেন না কেন এই গদিতে, এখন প্রধানমন্ত্রী এই রাস্তার বাজেট দিচ্ছেন 50 লক্ষ টাকা। কত টাকা? 50 লক্ষ। আরো জোরে বলুন কত? 50। এখন বলেন তো এই টাকাটা সর্বপ্রথম আইব হারা তো যিনি সড়ক পরিবহন সেতু মন্ত্রী, নাম কি আসিল? ওবায়দুল কাদের। সাজার শুনলেন আপনারা? আচ্ছা, দেবান টিভির বক্তব্য দেন উনি। এখন ওবায়দুল কাদের সাজার কাছে যখন আইলো 50 লক্ষ টাকা, আমি আগেই বলছি সব এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান কিন্তু সমান না, কিছু মানুষ ভালো আসে। যারা খারাপ তাদের বৈশিষ্ট্য বলি সমাজের সাথে মিলে দেখবেন আমার দেশ কি জন্য পরিপূর্ণ উন্নত হয় না। এই যখন 50 লক্ষ টাকা আইলো, এখন সাজা যখন দেখলেন 50 লক্ষ টাকা, আল্লাহু আকবার, এক টানে 10 লক্ষ আউট, বাকি কত? 40। এখন 2 নাম্বার আইলো এলাকার এমপি যিনি আছেন ইনার কাছে। এমপি সাহেবের কাছে আমার পরে সাজা যখন দেখেন 40 লক্ষ টাকা, ইনি আরো 10 লক্ষ, বাকি কত? 30। এখন যখন উপজেলা শ্যামল সাহেবের কাছে ছিল আইলো সাজা দেখা হয় এটা কিতাবে হতো দেখা, আরো 10 আউট, বাকি কত? 20। 3 নাম্বারে যখন ইউনিয়ন শ্যামল সাহেবের কাছে আইলো সাজা 20 লক্ষ টাকা দেখার পরে আরো 5 লক্ষ আউট, বাকি কত? 15। ইয়ার পরে সর্বশেষ যখন কালেক্টর সাহেবের কাছে আইলো আমার পরে বেটা দেখা হয় এটা কিতাবে এই দোয়ারা বাজার থেকে হাগুড়ার রাস্তা পর্যন্ত খাম হইল 50 লক্ষ টাকা, আর প্রধানমন্ত্রী দিছে মাত্র 15 লক্ষ টাকা। বেডিকিটাও তো গরিব নি, আসলে 50 দিছে না, 15 দিছে। 50 দিছেও, কিন্তু এই 50 পার্লামেন্ট থেকে চেয়ারম্যান পর্যন্ত আস্তে আস্তে 15 হয়ে গেছে। ইয়ার পরে যখন কালেক্টরে দেখলো বলে 50 লক্ষ টাকার হাত 15 লক্ষ টাকা দিছে, এই কাজ তো হইতো না। এখন কিতা করতাম, ফিরে দিলাইতাম। বলে আমার দেশে যার পকেটে একবার ঢুকে এই পকেট থেকে আর বাহির হয়। শাসা মনে মনে চিন্তা করি বলে ফিরাইয়া দিতাম না। এই 50 লক্ষ টাকার খাত দিছে মাত্র 15 লক্ষ। খাগুড়ার বাজার থেকে দোয়ারা বাজার পর্যন্ত এখানে আমি এক কাম করি, রড দিমু 3টা, বাস দিমু 1টা, আর একেবারে 1 বছরের রাস্তার অবস্থা। এজন্য আমার দেশের পার্লামেন্ট থেকে লাগাইয়া একেবারে মেম্বার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ওলি প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিকদেরকে যতক্ষণ পর্যন্ত না বসাবে ততক্ষণ পর্যন্ত আমার দেশ সোনার দেশ হবে না, হবে না। জুড়ে বলুন ঠিক কিনা? এজন্য রাসূল বলে গেছেন আমার সাহাবায়ে কেরামদের পথ ধরো। এরা কারা? একজন সাহাবীর দৃষ্টান্ত বলি। আমরা জানি একজন সাহাবীর নাম হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা নাম শুনছি না? এই বিলালকে, এই যে আমরা আমাদের মহিলারা মা বোনেরা ভাত রান্না করেন এই ডেগের বাহারির এই নিচ গালা খালানা সুন্দর, কম না বেশি? এর চাইতে বেশি কালো আল্লাহ হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাইলেন। জোরে বলুন মারহাবা। তো বলে হালার দাম আমরা সমাজে আসেনি,
জি না। যুবক ভাই খালা বেরি লেগে বিয়াটি করে হয় আমি তা বিয়াত রাজি না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কালো বলেন, সুন্দর বলেন, ধনী বলেন, গরিব বলেন, দশতলা বিল্ডিং এর মালিক বলেন, গাছতলার মালিক বলেন, সমগ্র সৃষ্টিকে আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দ্বারা মা করে সৃষ্টি করেছি। অতএব ধনী গরিবে সৃষ্টি ভেদাভেদ সৃষ্টি করা যাবে। সেই বেলালকে আল্লাহ কালো করে বানাইলেন। কিন্তু বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন না, হাবশার উমাইয়ার গোলাম ছিলেন। এই বেলালের দাম আসিল মাত্র 6 দিরহাম। জুড়ে বলুন কয় দিরহাম? বর্তমানে বাংলাদেশে একটা সিঙ্গারার দাম কত? জি না, 10 টাকা। আমাদের সিলেটের দিকে 15 টাকা। আছে না নাই? এখন আজ থেকে 10 বছর আগে আমরা সিঙ্গারা খাইছি মাত্র 3 টাকা। খাইছি আমি সব 3 টাকা, এর হয়ে গেল 5 টাকা, এখন কত 10 টাকা। বলে খারুন কিনা? বলে হুজুর তেলের দাম বাড়ছে। বলে তেলের দাম সরকার বাড়াইছে নাকি পাবলিক বাড়াইছে? ফারবার মুরুব কতদিন ধরে দেখা যায় 400 টাকা কেজি, পেঁয়াজ দেখা যায় কতদিন ধরে 350 টাকা কেজি। আপনারা মাতুন না? এখন এই দাম সরকারে বাড়ায় না পাবলিক? আপনার রসরাই গ্রামের মধ্যে ফার্মর মুরগের দোকান আসেনি, মনে করেন পেঁয়াজের দোকান আসেনি, আসে। এখন আমরা এই রসরাইত্র গ্রামের সমস্ত মানুষ মিলিয়ে ঐক্যজুট হইয়া যদি হই, বলে আমরা 1 মাস পেঁয়াজ খাইতাম না, আমরা সব মরি যাবো। বাসমুনি তাছাড়া হইন না, বাসমুনা মরবো, বাসমু। কিন্তু 1 মাস পরে এই দোকানদার হইব ভাই আমি মেলা দিলাম মাত্র 30 টাকা। দাম পাবলিকে বাড়ায় না সরকার? পাবলিক বলে মারাত্মক। বলতেছিলাম বেলালের দাম আসলে মাত্র 6 টাকা। কিন্তু যখন বেলালে গ্রহণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বেলালের দাম আমার আল্লাহ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যখন উমাইয়ার হাবশার গোলাম তিনি শুনতে পেলেন মদিনার জমিনে একজন নবী এসেছেন সত্য দিন নিয়া, একজন নবী এসেছেন সত্য কোরআন নিয়া, একজন নবী এসেছেন সত্যের মশাল নিয়া, সত্যের আলো নিয়া, ওই নবী প্রত্যেকজন মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেন। আর মানুষেরা নবীর কালেমা গ্রহণ করে দলে দলে মুসলমান হইয়া প্রত্যেকের কলিজাকে ঠান্ডা করে। হযরতে বেলাল বলেন আমিও যদি মদিনার নবীর ধর্ম গ্রহণ করতে পারতাম, আমি বেলালের কলিজাটা ঠান্ডা হয়ে যেত, আমি বেলালের জীবনটা ধন্য হয়ে যেত। তুমি বলেন সুবহানাল্লাহ। কিন্তু কি করব? আমি উমাইয়ার হাবশার গোলাম, আরেকজনের গোলাম থাকা অবস্থায় আমি মদিনার নবীর ধর্ম গ্রহণ করতে পারবো না। কারণ আমার মালিক যদি জানে আমি নবীর ধর্ম গ্রহণ করেছি, তাহলে আমার গাড়ির উপর মাথা থাকতো। কিন্তু তিনি যত দিন যায় আমার নবীর কালেমার প্রেমে পড়ে, যত দিন যায় আল্লাহর দিনের প্রেমে পড়ে। তিনি ভাবতে লাগলেন আমি তো প্রকাশ্যে মুহাম্মদের কালেমা গ্রহণ করতে পারবো না, মুহাম্মদের দিন গ্রহণ করতে পারবো না। আমি মনে মনে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমি বেলালে আমার মনে মনে গ্রহণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা মনে মনে পড়লেন, এখন তিনি মনে মনে তাসবিহ পড়েন, জিকির করেন, আহাদ আহাদ আহাদ। আমি যার জিকির করি তিনি হচ্ছেন ওয়াহদাহু লা শারীকা লাহ, এক আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় কোনো মাবুদ থাকতে পারে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি এও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং সর্বশেষ নবী এবং আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি এই কালেমাটা গ্রহণ করে তিনি জিকির করেন আহাদ আহাদ, সঙ্গর সাথী যারা ছিল এরা শুনতে পেল বেলাল এতদিন তোমার কণ্ঠে এত সুন্দর গান, এত সুন্দর গুনগুন আওয়াজ আমরা শুনি না, কিন্তু আজকাল নতুন করে শুনতে পাই। কি যেন মনে মনে গুনগুন করে গান গাও। এরে বেলাল জানতে চাই, বড় মধুর লাগে, বড় মিষ্টি লাগে, কি এমন গান গাও আমাদেরকে একটু বলো। কিন্তু বেলালের গানের ভয়ে যদি মালিকের কাছে তারা কইয়া দেয় যে বেলাল মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, তাহলে মালিকে তারা আস্ত রাখতো না। এই কারণে হযরত বেলালে তিনি বলেন না, কিন্তু তিনি মনে মনে পড়েন। কারণ মনে মনে যত আল্লাহর নাম নেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তুমি বলেন আল্লাহু আকবার। যারা দুনিয়াতে আমার নাম, আমার নামে তাসবিহ, আমার নামে জিকির বেশি বেশি জপন করবে, আমি আল্লাহ দুনিয়াতে থাকতে তাদের ঈমানকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই বেলালে আল্লাহ নামের জিকির করেন আহাদ আহাদ। আর আল্লাহ বেলালের ইমানটাকে বাড়াইয়া দেন, বেলালের জিম্বাটাকে, বেলালের মনটাকে, বেলালের কলবটাকে আল্লাহর দিকে ঝুঁকায় দেন, নবীর দিনের দিকে ঝুঁকায় দেন। একদিন বেলালে সাহস করে বলে ফেললেন, রে আমার সঙ্গ সাথীরা, আমি গ্রহণ করেছি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা। জুড়ে বলুন মারহাবা। এরা কয় বেলাল কি তাকর্ষ ঘটনা হইছে? যদি উমাইয়া জানতে পারে তুমি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো বেলাল, তোমারে তো আস্ত ছাড়বো না, চলো উমাইয়ার দরবারে। বেলালকে ধরে নিলেন উমাইয়ার দরবারে। মালিক রে, এই আপনার গোলাম চির দাস বেলাল কৃতদাস, এই বেলালে আপনার মালিকানাধীন থাকা অবস্থায় বেলালে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, এই বেলালের বিচার করেন, নচেত আমরাও আপনার বিরুদ্ধাচারী হতে বাধ্য হয়ে যাব। এখন মালিক কয়, বেলাল কথা কি সত্য? বেলাল বলেন, মালিক রে, অবশ্যই আমি গ্রহণ করেছি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। উমাইয়া কয়, বেলাল এখনো সময় আছে, সুযোগ দিলাম, মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। বেলাল ডাক দিয়ে কয়, মালিক একবার যেহেতু ওই মুহাম্মদের কালেমা আমি বেলালে গ্রহণ করেছি, আমার জীবন দিতে রাজি। আমি বেলালে আমার নবীর জীবন দিতে, আমার নবীর দিন দিতে রাজি। উমাইয়া ডাক দিয়া কয়, রে আমার সঙ্গের সাথীরা, বেলালের দুইটা হাত বান্ধরে, বেলালের দুইটা পা বান্ধু, দুইটা হাত বেলালের বান্দা হল, দুইটা পা বেলালের বান্দা হলো, সমস্ত বডিটা বেলালের বেষ্টন করা হলো। যারা মক্কা মদিনায় গেছেন হাদিস সাহেব, মক্কা মদিনার মরুভূমির বালি গরম না ঠান্ডা? আরো দূরে এখন ঠান্ডা না গরম? ওই গরম বালির মধ্যে লইয়া হযরত বেলালের দুইটা হাত বান্ধিয়া, হযরত বেলালের দুইটা পা বান্ধিয়া ওই মুনাফিকেরা হযরত বেলালের কি মদিনা ওই মক্কার উত্তপ্ত বালির মধ্যে মরুচুরির মধ্যে লয়া বেলালের কোমর পর্যন্ত মাটির মধ্যে ঢুকায় দিয়েছে। আর মুনাফিকেরা পাথর হাতের মধ্যে লয়া হযরত বেলালের পিঠির মধ্যে আঘাত করে, হযরত বেলালের বডির মধ্যে আঘাত করে, বেলালের মাথার মধ্যে আঘাত করে, বেলালের কানের মধ্যে আঘাত করে, বেলালের হাতের মধ্যে আঘাত করে, কিতাবের মধ্যে লাগা হয় না। হযরত বেলালের পিঠের মধ্যে এমন কোনো পশম নাই, একটা পশম নাই যে পশম দেয়া ওই দিন রক্ত প্রবাহিত হয় না। আর মুনাফিকেরা ডাক দিয়ে কয়, বেলাল, আরে বেলাল একবার তাকাতা করে, ও বেলাল একটা পশম নাই, এই পশম দিয়া রক্ত বাহির হয় না। ও বেলালে কোন সময় আসে রে, ও বেলাল মদিনার নবীর ধর্ম ছেড়ে দাও। বেলাল রে, ও বেলাল তোমার জীবন আমরা ভিক্ষা দিয়া দিব। বেলাল কয়, ডাক দিয়া মুনাফিকেরা, আমি যেহেতু আমার নবীর দিন গ্রহণ করেছি রে, আমার নবীর ধর্ম যেহেতু আমি বেলালে গ্রহণ করেছি, আমি তোমাদের কাছে কথা দিলাম, আমি আমার জীবনটা দিয়া দিব রে, তারপরেও আমি বেলালে আমার নবীর কালেমা দিব না। জুড়ে বলুন মারহাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। আপনারা ফাইনালি মোহাম্মদ রাসূলের মোহাম্মদ একই সুরে, মদিনা মদিনা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা মিনের ঠিকানা। বাইরে গে দিদার চাইয়া কাঁদি আমরা, দিদার চাইয়া মোহব্বতে দিদার চাইয়া কাঁদি আমরা, দিদার চাইয়া আমরা, দিদার ছায়া কাঁদি আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা মুমিনের ঠিকানা। বাবা দিদার ছায়া কাঁদো তোমরা, দিদার ছায়া তোমরা, দিদার ছায়া কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক। কালো হাবিস বেলাল ভালো পশু
মদিনা আশায় কম না বলুন মদিনা না বলুন মদিনা মদিনা মিনের ঠিকানা বাইরে গে দিদার ছায়া কাঁদি আমরা দিদার ছায়া আমরা দিদার ছায়া কাঁদি আমরা হইয়া নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা দিদার ছায়া কাঁদো তোমরা দিদার ছায়া কাঁদো তোমরা হইয়া নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা বলো মদিনা মদিনা জালালুদ্দিন সৈয়দে ৭৫ বার দেখল নবীজি ওরে এত বার দেখি যাব নবী এত বার দেখি যাব নবী ত্রিপিটি তাগার হলো না মদিনা আশিক মাশাআল্লাহ মদিনা আশিক মুমিনের ঠিকানা বাইরে গে দিদার ছায়া কাঁদি আমরা দিদার ছায়া আমরা দিদার ছায়া কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা বলো না মদিনা একটা জবান বন্ধ রাখবে চিৎকার দিয়া বলুন ইয়া রাসূলুল্লাহ ওই বেলাল ডাক দিয়া কয় রে আমার সঙ্গের সাথীরা একবার যেহেতু আমার মদিনার নবীর ধর্ম আমি বেলালে গ্রহণ করেছি রে আমি বেলালের জীবন দিতে রাজি না তারপরে আমার নবীর ধর্ম আমি বেলালে দিতে রাজি না এরা ডাক দিয়া কয় তোমার বেলালকে মারি এত পাথরের আঘাত বেলালকে ঘড়ি তারপরে বেলালে মদিনার নবীর ধর্ম জানে না এই বেলাল দিয়ে কাজ করি যেই জবান দ্বারা যেই জিহ্বা দ্বারা আল্লাহ নামের সাক্ষ্য বেলালে দেয় যেই জিহ্বা দ্বারা আল্লাহ নামের জিকির বেলালে করে এই জিহ্বা যদি না থাকে জিহ্বা ছাড়া তো আল্লাহর নাম জপতে পারত না এই জিহ্বাটারে আমরা কর্তন করি জুড়ে বলুন নাউযুবিল্লাহ এটা কে ছিল ইয়া হযরতে বেলালের জিহ্বাটা একটা উত্তপ্ত রড নিছে আগুনের মধ্যে জ্বালায়া লাল টকটকে করে হযরতে বেলালের জিহ্বাটা বাহির করিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে লাগায় দিয়েছে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা পড়ে গেল ডাক দিয়া কয় গো বেলাল যেই জিহ্বা দ্বারা আল্লাহর নামের তাসবিহ জপতাম যেই জিহ্বা দ্বারা তোমার নবী মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো আরে বেলাল এখন তো জিহ্বাও নাই এই জিহ্বা দ্বারা আল্লাহর নাম জপবা ও বেলাল কোনো সময় আছে আমরা তোমার ছেড়ে দেব বলো তুমি মদিনার নবীর ধর্ম ছেড়ে দিয়েছো বেলাল ডাক দিয়ে কয় মুনাফিকেরা রে আমার জিহ্বাটা তো পুড়ে দিয়েছো আমি বেলাল ঘোষণা দিলাম যতক্ষণ পর্যন্ত রে আমার দেখের মধ্যে এক বিন্দু রক্ত থাকবে হয় এক বিন্দু রক্ত লইয়া আমি বেলালে আমার মাওলার জিকির করবো যতক্ষণ পর্যন্ত আমি বেলালের শ্বাস প্রশ্বাস বাহির হইবে ততক্ষণ পর্যন্ত আমি বেলালে আমার নবীর কালেমা ছাড়ব না জুড়ে বলুন মারহাবা ওয়া এক নজর জব দেখো উনকা हो जाए दिल कुर्बान आए नबियों की सुल्तान बेलाल नबियों की सुल्तान बेलाल जन्नत का मेहमान बोलून मरहबा বলে আমি বেলালের জীবন দিতে পারি তারপরে আমার নবীর ধর্ম ছাড়বো না। আরে বাবারা দেখেন ইমান কেমন, রসুলের মহব্বত কেমন। রাস্তা দিয়ে যায় আমার নবীর সাহাবী আবু বকর, তাকায়া দেখি একজনকে কিছু মানুষ মিলে মারতেছে। দৌড়ে যায় দেখি কালো একজন মানুষ, জিজ্ঞাসা করে নিনাকে মারেন কেন, কারণ কি? বলে এর নাম হলো বেলাল, উমাইয়ার গোলাম চিরদাস, কিন্তু উমাইয়ার গোলাম থাকা অবস্থায় গ্রহণ করেছে মদিনার নবীর ধর্ম। ওই বেলাল
বেলালকে আমরা যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কালেমা না জানাবো ততক্ষণ বেলালকে আঘাত করতে থাকবো। আবু বকর ডাক দিয়ে কোন এই বেলালের দাম কত? আমি আজকে এই বেলালকে তোমাদের হাত থেকে বাঁচাইতে চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরা ডাক দিয়া কয় আবু বকর এই বেলালের দাম বেশি না, মাত্র 6 দিরহাম। জুড়ে বলুন কয় দিরহাম? আবু বকর বলেন কিরে তোদের কি দয়া মায়া নাই? মাত্র 6টা টাকার গোলাম, এই 6 টাকার লাগিয়া এই মানুষকে এতটা মাইর মারতেছ, তোদের কি জানের মায়া নাই? তোদের কি প্রাণের মায়া নাই? ডাক দিয়ে কয় আবু বকর এই বেলাল তো কালো, এর দেখতে খাটো এবং বেলালের চেহারা সুন্দর নয়, বেলালের গঠন সুন্দর নয়। এই বেলাল 6 টাকার গোলাম, এর চাইতে বেশি দাম মক্কা মদিনায় কেউ দিবে না। অতএব এই উমাইয়ার হাবশার বেলাল চিরদাস, এই বেলাল যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কালেমা না ছাড়বে আমরা তারে মারবো। আবু বকরের 2টা পকেটে 2টা হাত ঢুকায়া 6টা দিরহাম বাহির করিয়া হযরত বেলালকে ওই সময় ওই জায়গা থেকে মুক্ত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বেলাল জিজ্ঞাসা করেন আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় যেই নবীর ধর্ম তুমি গ্রহণ করেছো ওই নবীর প্রধান খলিফা আমি সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া কয় আবু বকর আমি আর উমাইয়ার দরবারে যেতে চাই না, আমি আর উমাইয়ার দাসত্ব করতে চাই না। আবু বকর আমার একবার আমার মদিনার নবীর ঠিকানাটা দাও। আবু বকর যখন ঠিকানা দিলেন পাগলা হাতের মধ্যে ঠিকানাটা লইয়া আমার নবীর মদিনার হুজরা মুবারকের দিকে একটা দৌড় দিছে। দৌড়িয়া যাইতে যাইতে যাইয়া নবীর রওজার হুজরা মুবারকের পাশে তাকায় দেখে আমার নবী এইভাবে 2টা হাত বাড়ায়া হযরত বেলালের জন্য অপেক্ষা করে। রে বেলাল আসরে আমার দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য, আমার কালেমা গ্রহণ করার জন্য কাফের বেঈমান মুনাফিকদের হাতে না জানি কত অত্যাচার সহ্য করেছো, বাতুরের আঘাত খেয়েছো। আরে বেলাল কত আঘাত কত নির্যাতন সহ্য করেছো। ওগো বেলাল আসো আসো। হযরত বেলাল কই ইয়া রাসূলুল্লাহ আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আপনার কালেমা গ্রহণ করার কারণে কত আঘাত পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি বেলালের চাই আপনার কদম মুবারকে দেন, আজকে আমি বেলাল রে আপনি নবী একটু আশ্রয় দেন। আমার নবী ডাক দিয়ে কোন বেলাল শুধুমাত্র কদমে আশ্রয় নয়, এর বেলাল আমার দিন প্রতিষ্ঠা করার জন্য এই পাথরের আঘাত সহ্য করেছো। তোমার পুরস্কার স্বরূপ রে এমন একটা জিনিস দান করতে চাই যাহাই আমি নবী ইতিপূর্বে আমার অন্য কোন সাহাবীকে দেই না। এই পুরস্কারটা আমি নবী আজকে তুমি বেলাল রে দিমুজুরে বলুন সুবহানাল্লাহ। এমন পুরস্কার যেই পুরস্কার অন্য কোন আলোচনা চলতো না, শেষ করতাম চলতো নি? আচ্ছা শেষ টাইম হইলে আমার 10 মিনিট আগে হয়ে যায়। আপনারা কি তখন চলতো নি? আচ্ছা মাশাআল্লাহ। হযরত বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কদম মুবারকে আশ্রয় দেন। আল্লাহর নবী বলেন বেলাল কদমে আশ্রয় নয়, আমি নবী তোমার এমন একটা পুরস্কার দান করতে চাইব এই পুরস্কারটা অন্য কোন সাহাবীকে দিই না। হযরত বেলাল বলেন নবী গো ওয়াল্লাহি ওই আল্লাহ নামের কসম করে বলি গো নবী, যে আল্লাহ নামের জিকির আমি বেলালে করতাম ওই আল্লাহ নামের কসম করে বলছি গো নবী, আমাকে যখন পাথর মেরেছিল নবী বড় কষ্ট পেয়েছি, আমাকে যখন মুনাফিকেরা আক্রমণ করেছে ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট পেয়েছি। কিন্তু গো নবীজি যেই মুহূর্তে আপনার নবীর নুরানি চেহারা মুবারক আমি বেলালের সামনে উপস্থাপিত হলো, ওগো নবী যখন আমি বেলালে আপনি নবীর নুরানি চেহারা মুবারক দেখলাম, আল্লাহ নামের কসম করে বলি আপনার চেহারা দেখার সাথে সাথে আমি বেলাল যত পাথরের আঘাত খেয়েছিলাম আপনার চেহারার আলোতে আমি বেলালে আমার সমস্ত পাথরের আঘাত ভুলে গিয়েছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন তারপরেও আমি নবী তুমি বেলালকে পুরস্কার দিতাম চাই। বলে ইয়া রাসূলুল্লাহ যদি এত করে বলতেছেন পুরস্কার, বলেন কি পুরস্কার? বলে বেশি না, ওই যে আমার মসজিদের নববী দেখা যায় আজ থেকে 5 ওয়াক্ত 5 বার যখন নামাজের সময় হবে আযানের সময় হবে আমার সাহাবাই কেরাম গুলারে প্রত্যেকদিন আযান দিয়া মসজিদের নববীর মিনারায় তুমি নামাজে ডাকবা, অর্থাৎ আজ থেকে তুমি মসজিদের নববীর মিনারার মুয়াজ্জিন হয়ে গেলা। জোরে বলুন মারহাবা। মুয়াজ্জিনের দাম আছে না নাই? আরো দূরে কম না বেশি? বলে আমরা দেশে কম, মসজিদে গিয়ে ডাক দেয় এই মুয়াজ্জিনে দিদাই আসে না নাই? ডাক দেওয়া হইব এখানে তো ময়লা খেলে হয় না। বলেন তো ফলের শুধু মানুষ
শুক্রবার দিন মসজিদে নামাজ পড়ি আর গাই একলা মসজিদ সামনে কোনটা হয় বলে মসজিদে মসজিদের বাবার খালুনি বলে কিয়ামতের মাঠে রাসূল বলেন এক প্রকার মানুষদের গলা রাজহাঁস আছে আপনার এলাকায় যখন লম্বা এই মতন লম্বা হইব সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূলেরা খারা বলে এরা দুনিয়ার জমিনে যারা আমার আল্লাহর ঘরের মসজিদে আযান দিত অর্থাৎ যারা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল এর গলা কিয়ামতের মাঠে আল্লাহ রাজহাঁসের মতো লম্বা করে দিবেন জোরে বলুন মারহাবা আল্লাহ নবী বলেন বেলাল আজ থেকে তুমি মুয়াজ্জিন হয়ে গেলা মসজিদে নববীতে আযান দিবা বেলালে আযান দেন 5 ওয়াক্ত 5 বার আযান দেন কয়েকদিন যাইতে না যাইতে দেখা যায় হযরত বেলালের কণ্ঠ বেশি সুন্দর না হযরত বেলালের জিহ্বাটার মধ্যে কীর্তন করে দিয়েছে যখন আশহাদু আল্লাহ বলেন সিনের জায়গায় বেলালে সির উচ্চারণ করেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বেলালের কণ্ঠ সুন্দর নয় বেলালের সুর সুন্দর নয় বেলালকে দেখতেও সুন্দর লাগে না সির উচ্চারণ করতে পারে না বেলালকে পাল্টায়া কি সমালোচনা করতেছি না বেলালকে পাল্টায়া প্রস্তাব দিলাম বেলালকে পাল্টায়া কি নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা যায় না রাসূল বলেন যদি তোমাদের মত থাকে তাহলে আমার কোনো দ্বিমত নাই ঠিক আছে বেলালকে পাল্টায়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করো এবার কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরাম নবী বেলাল আসরের সময় আসলেন বলে বেলাল আজ থেকে তুমি আর মসজিদে নববীতে আযান দেওয়া লাগবে না আজকে থেকে নতুন মুয়াজ্জিন সব নিযুক্ত হয়ে গেছে আজ থেকে তোমার মুয়াজ্জিনি থেকে বাহাদুর দেওয়া হলো বরখাস্ত করা হলো ও বেলাল আজ থেকে তুমি মসজিদে নববীতে মুয়াজ্জিনিতে নেই বেলাল দুইটা চোখের পানি মুবারক ছাড়িয়া বাড়িতে চলে গেলেন এই বাড়িতে যাওয়ার পরেই তাহাজ্জুদের নামাজের সময় বেলাল যায় নামাজের দাঁড়াইয়া আমার মাওলার দরবারে একটা মুনাজাত করেছিলেন আর ওই মুনাজাতটা আমার আল্লাহ ওই দিন বেলালের সঙ্গে সঙ্গে এমনভাবে কবুল করেছিলেন যে এই বেলালের 6 টাকার দাম থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত বেলালের দাম আল্লাহ পৌঁছায় দিয়েছিলেন যেটা বলুন সুবহানাল্লাহ। এবার যখন ফজরের নামাজের সময় হয়ে গেল প্রত্যেক দিনের ন্যায় আপন আপন ঘর থেকে আবু বকর উমর আলী উসমান প্রত্যেকজন নবীর সাহাবী আসতেছেন কে আসতেছেন এই যে মসজিদে নববীর প্রথম কাতার দ্বিতীয় কাতার তৃতীয় কাতার চতুর্থ কাতার শেষ কাতারে হযরত বেলাল তাহাজ্জুদের নামাজের শেষে সর্বশেষে চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্না করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করেছিলেন আল্লাহ আজ থেকে মসজিদে নববীতে আমি বেলালে আযান দিতে পারবো না আল্লাহ এর কারণে নবী এবং সাহাবায়ে কেরামদের উপর আমার কোনো অভিযোগ নাই কিন্তু আমি বেলালের একটা দরখাস্ত আল্লাহ আমি যেহেতু আজ থেকে মসজিদে নববীর মিনারায় আযান দিতে পারবো না আমি চাই আপনার জান্নাতের মুয়াজ্জিন হিসাবে আমি বেলালকে আপনি কবুল করেন আল্লাহ ওই দিন হযরত বেলালের মুনাজাতটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিলেন যিনি বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকজন সাহাবী আসলেন আসার পরে নতুন মুয়াজ্জিন সাহেব সুন্দর সুললিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে সুশোভিত কণ্ঠে আযান দিলেন কিন্তু ফজরের আযান দেওয়ার পরে দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা পরে পূর্বাকাশে সূর্য উদিত হয় কি হয় না জুড়ে বলুন হয় কি হয় না যদি মনে করেন সিচুয়েশন খারাপ থাকে দিন খারাপ থাকে তাহলে 4 ঘন্টা 5 ঘন্টা চলে যায় কিন্তু সূর্য উঠে কিন্তু যেই দিন হযরত বেলালে আযান দিলেন না অন্য সাহাবী সুললিত কণ্ঠে আযান দিলেন 1 ঘন্টা চলে যায় 2 ঘন্টা চলে যায় 3 ঘন্টা চলে যায় 60 ঘন্টা চলে যায় 5 ঘন্টা চলে যায় কিন্তু দেখা যায় মসজিদ নববীতে ওই দিন আযান হওয়ার পরেও আল্লাহর পূর্ব আকাশে আল্লাহ সূর্য উদিত করলেন না সাহাবায়ে কেরাম অবাক নবী অবাক কিরে প্রত্যেকদিন সূর্য উদিত হয় কিন্তু আজকে দেখা যায় আসমানের মধ্যে সূর্য ওঠে না কারণ কি আবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এরে জিবরাইল কোন জায়গায় আসো রে একবার যাও মসজিদের নববীতে আমার বন্ধু নবীর জিজ্ঞাসা করিও আজ কি মসজিদের নববীতে আমার বন্ধু নবী আযান দেওয়াইবে হযরত জিবরিল আমিন আমার নবীর দরবারে হাজির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ও রাহমাতাল লিল আলামিন সর্বপ্রথম আল্লাহ আপনি নবীকে সালাম দিয়েছে এরপরে আল্লাহ জানতে চাইছে আজ কি মসজিদের নববীতে আপনি নবী আযান দেওয়াইবেন না জোরে বলুন মারহাবা আযান হয়েছিল কি হয় নাই আযান হয়েছিল কিন্তু জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আযান কি আজকে দেওয়াইবেন না আল্লাহ বলেছেন তার মানে বোঝা গেল এই আযানটা আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় আল্লাহর নবী বলেন জিবরিল কেমন কথা বলো রে আজকে নতুন একজন মুয়াজ্জিন সাহেব আকাশ বাতাসকে মুখরিত করে সুললিত কণ্ঠে আযান দিলেন গো জিবরাইল আরে জিবরাইল কেমন কথা বলো আযান হয় না এবার জিবরিল আমিন জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিবরিল মিথ্যা কথা বলি না আল্লাহর তৈরি প্রেরিত দূত আমি যখন আল্লাহর আরশে আল্লাহর উপরে একটা নয় দুইটা আল্লাহর আরশে আল্লাহর উপরে 70 গজ
ঘরের মধ্যে একটা ঘর আছে, যেই ঘরের নাম হইল বাইতুল মামুর। আর সে আজিমের আরো উপরে ওই বাইতুল মামুরের মধ্যে আমি জিবরাইল একা না, আল্লাহর 70,000 ফেরেশতা তাহাজ্জুদের নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আমি জিবরাইল ফেরেশতাদের তাকি ইমাম। ওগো নবী, আমরা অপেক্ষা করি কোন সময় আপনার মসজিদের নববীর মিনারের মধ্যে আল্লাহু আকবারের আযান উঠবে আর আমরা নামাজের মধ্যে লেগে যাব। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিনের ন্যায় আজকালও আমরা অপেক্ষা করতেছিলাম, কিন্তু নবী দেখা নাই। প্রত্যেক দিন আযান হয়, কিন্তু আজকে আপনার মসজিদে নববীর মিনারের মধ্যে আযান হয় না। ওগো নবী, আমি জিবরাইল একা না, আল্লাহর 70,000 ফেরেশতা সাক্ষী। আজকের আযানটা আল্লাহর আরশে মুআল্লা ভেদ করে আমাদের বাইতুল মামুর পর্যন্ত পৌঁছায় না। নূরে বলেন সুবহানাল্লাহ। আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার ওয়াবুজ মন যেতে চাই সোনার মদিনা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? যুবক ভাই, মুরব্বী চাচা, একটা জবান বন্ধ রাখবেন না। বলেন তো, যে 100 ভাগ জ্ঞান আল্লাহ সৃষ্টি করে 99 ভাগ আমার নবীরে দিলেন, এক ভাগ এই খেয়ে মাত্র বন্ধ করুন, এই মুখাঙ্গ লেখা 100 ভাগ জ্ঞান আমার আল্লাহ সৃষ্টি করলেন, 99 ভাগ আমার নবীরে দিলেন, 1 ভাগ জ্ঞান আমার আল্লাহ এই পৃথিবীর গোটা সৃষ্টিকে দিলেন। 1 ভাগ জ্ঞান দিয়া যদি মোবাইল বানায় বাংলার জমিন থেকে আমেরিকা পর্যন্ত দেখা যায়, 99 ভাগ জ্ঞান দিয়া সুদূর মদিনা থেকে এই রসরাই পর্যন্ত আমার নবী দেখতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমরা নবীরে দেখাইতে চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যাইতে চাই সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই, আয় আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা। বলুন, পাগল মন যেতে চাই মদিনা, আমরার ওয়াবুজ মন যেতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিব, প্রাণ ভরিয়া মন ভরিয়া চুমু দিব, প্রাণ ভরিয়া চুমু দিব সোনালি রাও জাগাই আমরার পাগল মন সোনার মদিনা, আমরার ওয়াবুজ মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমরা সেটাই গিয়া সালাম দিব, সেটাই গিয়া, সেটাই গিয়া সালাম দিব, সেটাই গিয়া সালাম দিব নবীর রওজায় আমরার পাগল মন সোনার মদিনা, আমরার ওয়াবুজ মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই। আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রোজা খানি বুকে রাখিতাম। বলুন, আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রোজা খানি বুকে রাখিতাম। বলুন, আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রোজা খানি বুকে রাখিতাম। জীবন আমরার ধন্য হইতো, জীবন আমরা মাশাআল্লাহ, জীবন আমরা ধন্য হইতো পাইলে তোমার আমরার পাগল মন আমরার ওয়াবুজ মন যেতে চাই মদিনা। বলুন, পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার ওয়াবুজ মন যেতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিব, প্রাণ ভরিয়া, প্রাণ ভরিয়া চুমু দিব, মন ভরিয়া চুমু দিব সোনালি রওজায় আমরার পাগল মন সোনার মদিনা, আমরার ওয়াবুজ মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই।
জেগিয়েছে কে বাগান সোনার মদিনা তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না জোরে বলুন ঠিক কিনা যারা মদিনায় গেছেন তার আর কোনো চিন্তা থাকতে পারে আমার নবী ডাক দিয়ে কয় আরে আমার বাংলাদেশের সিলেটের দোয়ারা বাজারের রসরাইয়ের উম্মতেরা যদি বাংলাদেশের জমিন থেকে একটা পাসপোর্টের মধ্যে ভিসা লাগাইয়া ওই বাংলার জমিন থেকে আমি নবীর মদিনার রওজা মুবারকে আসিয়া আমি নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া আমি নবীকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ আমার নবী বলেন রে আমার রসরাইয়ের উম্মতেরা গো এই রসরাইয়ের জমিন থেকে যদি পাসপোর্টের মধ্যে ভিসা লাগাইয়া আমি নবীর মদিনার রওজার কিনারায় আসাইয়া আমি নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া একবার আমার কোন উম্মতে সালাম দিল আমি নবী ঘোষণা দিলাম মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত রে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেওয়া এটা আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায় জোরে বলুন না সুবহানাল্লাহ জেগিয়েছে কে বাগান সোনার মদিনা তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না বলুন জেগিয়েছে কে বাগান সোনার মদিনা তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না আমরার জীবন হয়তো ধন্য আমরার জীবন হয়তো ধন্য গেলে মদিনা পাগল মন সোনার মদিনা বলুন অবুঝ মন সোনার মদিনা আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা আমরা সেটাই গিয়া চুমু দিব সেটাই গিয়া ও সেটাই গিয়া চুমু খাবো নবীর রওজায় আমরার পাগল মন সোনার মদিনা আমরার ওয়াবুজ মন যাইতে চাই সোনার মদিনা আমরার পাগল মন যেতে চাই মাশাআল্লাহ পাগল মন যেতে চাই সোনার মদিনা আমরার ওয়াবুজ মন যেতে চাই সোনার মদিনা জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ জিবরিল আমিন ডাক দিয়া কয় রাসূলুল্লাহ আমি জিবরাইল একা নইবাম আল্লাহর ৭০,০০০ ফেরেশতা সাক্ষী প্রত্যেক দিন আরশে আল্লাহর উপরে যেই জায়গার মধ্যে বাইতুল মামুর রয়েছে একদম দুই জন ৭০,০০০ ফেরেশতা আল্লাহকে সিজদা করি ফজরের নামাজ পড়ি ওগলামিজি আজকাল আমরা অপেক্ষা করতেছিলাম কোন সময় আপনারা বেলাল ওই মসজিদের নববীর মিনারায় আযান দিবে নবী আমরা আযান শুনি আমরা নামাজও পড়ি না শুধু আমরা নয় আপনার মাওলা জানা দিয়েছেন যদি না বেলালের কণ্ঠে আযান দেওয়া হয় কিয়ামত যদি হয়ে যায় আর কোনদিন আল্লাহ আপনার উম্মত গুলারে এই পৃথিবীতে সূর্যের আলো দেখাইবেন না জোরে বলুন সুবহানাল্লাহ কত দাম বেলালের যেই বেলালের ৬ দিরহাম দাম ছিল আল্লাহ বলতেছেন যদি বেলালের কণ্ঠে আযান আবার না হয় পৃথিবীর মানুষ কিয়ামত হয়ে যাবে আপনার উম্মত গুলারে আল্লাহ সূর্যের আলো দেখাইবেন না এই বেলালকে আবার আযান দেওয়ানো হলো এবার পূর্ব আকাশে সূর্য উদিত হলো এখন কথা হলো এই বেলালের দোয়াটা আল্লাহর কোন দিন কবুল হয়েছিল যেই দিন বর্তমান আমাদের আচ্ছা কথা শেষ করি যেই দিন হযরত বেলাল আল্লাহ নবী যেই দিন মেরাজের রজনীতে আমাদের বর্তমানে এই মাস আরবি মাস কোন মাস রজব মেরাজের মাস তুলে বলুন কোন মাস রজব যেই দিন আমার নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই কথা বলে আর কথা মনে পড়ে গেল নবীর শান নবীর মান নবীর আজমত সুবহান সুবহান শব্দটা কোন জায়গার মধ্যে ব্যবহার করা হয় যখন আশ্চর্যান্বিত কোনো ঘটনা আমরা শুনি তখন বলি সুবহানাল্লাহ মেরাজটা আশ্চর্যান্বিতভাবে হয়েছিল নাকি সত্যি সত্যি আনন্দ ফুর্তির মতো হয়েছিল বলে আশ্চর্যান্বিতভাবে হঠাৎ করে নবী ঘুমিয়ে আসেন উম্মে হানির ঘরে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে ডেকেছে মারহাবা হইতেন না এখন নবীকে
আল্লাহ সম্মান দিয়ে ডাকলেন, নবীর কত ইজ্জত। কিন্তু আমার দেশের কিছু সংখ্যক মুসলমান আমার মতো পাগড়ি, আমার মতো পাঞ্জাবি, আমার মতো টুপি নবীর শানে ব্যবহার করে খাও বয় জুড়ে কন্যা উজুবি। আপনারা শুনছেন বক্তব্য? বলে আমার মুসলমান ভাই, তিনিও মুসলমান, আমরা তিনাকে জানাইয়া দিতে চাই। প্রত্যেকটা মাহফিলে আমি বলি, আমরা তিনাকে জানাইয়া দিতে চাই, আরে মুসলমান ভাই, তুমি আমার যেই নবীর সম্মান কাটো করতে চাও, আজ থেকে 1450 বছর আগে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদের মতো যারা যারা আমার নবীর সম্মান ধরে টানাটানি করেছিল, বলেন তো আমার নবীর সম্মান বিন্দু পরিমাণ কমাইতে পারছে? বরং আরো বাড়ছে। আমরা এই মুসলমান ভাইকে বলবো, তুমি কেমন করে বলো আমার যেই নবীকে তুমি ছাগলের পিছনে দেখো, আমার নবী যেই দিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার উপরে গেলেন, আমার নবী জিবরিলের আগে আগে, জিবরিল আমার নবীর পিছনে। জোরে বলুন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমরা তোমাকে জানিয়ে দিতে চাই, আমার নবীকে তুমি ছাগলের পিছনে দেখো, আমার নবীর শানে ছাগল রাখাল বলো। যেই দিন আমার নবী মসজিদুল আকসায় বাইতুল মুকাদ্দাসে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ, আদম সাফিউল্লাহ থেকে লাগাইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূলেরা আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই মসজিদুল আকসায় নামাজ পড়ার জন্য জামাতবন্দি হয়েছিলেন। কিন্তু যায় নামাজের সামনে কে ইমামতি করবেন কেউ সাহস পায় না। আমার আল্লাহ বলেন, বন্ধুগো অপেক্ষার দরকার নাই, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূলদের সম্মানের চাইতে আপনি নবীর সম্মান উর্ধে বানাইয়া আমি 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূলদের ইমাম বানাইয়া দিলাম। ওই দিনকে আমার নবীকে তোমরা নবীর প্রত্যেক নবীর সামনে দেখো না, ঠিক কিনা বলেন? এরা আমার নবীকে ডাকে, এরা আজ থেকে 1450 বছর আগে আমার নবীকে ডাক দিত, যে আমার নবীকে ডাক দিত। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার নবীকে এমন শব্দ দ্বারা ডেকো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমানদার দাবি করো, হ্যাঁ আমার ঈমানদারেরা, লা তাকুলু, তোমরা আমার নবীকে বলো না, তোমরা আমার নবীকে ডেকো না রাইনা, আমার নবীর সম্মানে অপমান অপদস্থ হয় এমন শব্দ দ্বারা আমার নবীকে সম্বোধন করো না। ওয়াকুলুন জুরনা, আমার নবীকে তোমরা সম্মানজনকভাবে উনজুরনা বলে সম্মানের সহিত ডাকো। যদি আমার নবীর সম্মান আজমত ইজ্জতে আঘাত করো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আমি আল্লাহরে কষ্ট দিব, আমার নবীকে কষ্ট দিব, লাআনাহুমুল্লাহ, আমার পক্ষ থেকে লানত ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরা, এবং আখিরাতে। এজন্য মুসলমান আমরা ইমানদার, আমরা বলবো আমার মারে তুলে গালি দেন মুসলমান মেনে নিবে, আমার বাবারে গালি তুলে দেন মুসলমান মেনে নিবে, আমার দাদারে তুলে গালি দেন মুসলমান মেনে নিবে, আমার দাস তুলে গালি দেন মুসলমান মেনে নিবে। কিন্তু মুসলমানদের ইমান যেই জায়গায় আমার নবীর সম্মান আজমত ইজ্জতে আঘাত করে কথা বললে এই বাংলার মুসলমান কখনো মেনে নিবে না, মেনে নিবে না। জুড়ে বলুন ঠিক কিনা? এজন্য মুসলমান যারা সাবধান, আমার নবীর সম্মান আজমত ইজ্জতে আঘাত হয় এবং কথা যেন আমাদের জবান দ্বারা বাহির হয়। বলতেছিলাম হযরতে বেলাল যেই দিন আমার নবী আল্লাহর আরশে মুআল্লার সাথে দেখা করবেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উপরে যেতে পারবো না, আমার আসন এই পর্যন্ত, নবী গো এবার আপনি একা একা যেতে হবে। আমার নবী কিছুটা ইতস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, বলে এত সময় জিবরাইল আমার সাথে ছিলেন, কিন্তু একা একা কেমন করে আমি আল্লাহর আরশে মুআল্লায় যাই? নবী একা একা যখন যাইতেছেন, নবী শুনতে পেলেন নবীর আগে আগে একটা পায়ের আওয়াজ শোনা যায়, চিৎকার মেরে নবী ভাবলেন এই জায়গার মধ্যে জিবরাইল নাই, এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষ নাই, কিন্তু দেখা যায় এই জায়গার মধ্যে একটা পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী অনুধাবন করেন এই পায়ের আওয়াজটা অন্য কোনো মানুষের না, এই পায়ের আওয়াজটা হলো আমার সাহাবী হযরতে বেলালের। জুড়ে বলুন মারহাবা। যেই দিন আমি প্রত্যেক দিন দুনিয়াতে মসজিদের নববীর হুজরাখানার মধ্যে ঘুমায় যাইতাম আসরের নামাজের সময়, আর আমার বেলালে ওযু করে আযান দেওয়ার জন্য